একদিন রাতে আমার আম্মু নানুর বাসায় গিয়েছিল। রাত হওয়ার কারণে তিনি আজকের রাতটা নানুর বাড়িতে থেকে গেলেন। পুরো বাড়িতে আমি একা ছিলাম। রাত তখন প্রায় 3টা। আমি একা ঘরে বসেছিলাম, চারপাশ নীরব এবং অন্ধকারে ঢাকা। হঠাৎ বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেলাম। ভেবে দেখলাম হয়তো বাতাসের শব্দ, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই কড়া নাড়ার শব্দ শুনলাম। এবার সাহস করে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলে দেখতে পেলাম, আমি ভাবলাম হয়তো কল্পনা ছিল, কিন্তু তখন হঠাৎ পিছন থেকে অনুভব করলাম এক শীতল অনুভূতি। পেছন ফিরে দেখলাম ঘরের এক কোণে একটি অশরীরী আত্মা ভেসে বেড়াচ্ছে। আত্মাটির মুখ ছিল শ্বেত এবং চোখগুলো ছিল গভীর। ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আত্মাটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি অনুভব করলাম যেন আমার শরীর জমে গেছে। আত্মাটি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি আমার জায়গায় কেন এসেছো? ভয়ে বললাম, আমি তো আমার ঘরেই আছি। আত্মাটি তখন বলল, এখন থেকে এই ঘর আমার। আমি ভয়ে দৌড়ে বের হয়ে গেলাম এবং গ্রামবাসীদের সবকিছু জানালাম। গ্রামবাসীরা এসে ঘরটি পরীক্ষা করলো, কিন্তু কিছুই পেল না। এই ঘটনার পর থেকে আমি আর কখনো সেই ঘরে একা রাত কাটাইনি। গ্রামের লোকেরা বলে সেই ঘরটি অভিশপ্ত, আর সেখানে কেউ গেলে তারা আর কখনো ফিরে আসে না। তো বন্ধুরা, আজকে এতটুকুই ছিল আমার গল্প। কেমন লাগলো এই ভূতের গল্পটি? যদি কেউ আমার কাছে ভূতের গল্প শেয়ার করতে চায়, তাহলে আমি সেই গল্পটা তার মতন করেই বলবো। কেউ কি আমার কাছে গল্প শেয়ার করতে চাও? তাহলে কমেন্ট বক্সে বলে যাও।